হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা কমন রেসিপি বাট আনকমন ভাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডাটা দিয়ে কাচকি মাছ। হয়তো অনেকের বাড়িতেই ডাটা দিয়ে কাচকি মাছ বা ছোট কোনো মাছ রান্না করে খেতে পছন্দ করেন, বাট আমি যে ট্রিকটা ইউজ করে রান্না করি সেই ট্রিকে যদি আপনারাও ইউজ করে রান্না করতে পারেন তাহলে দুপুরে একটা জমজমাট রেসিপি সবার থালায় পরিবেশন হয়ে যাবে। তাহলে এবার ফিরে যাওয়া যাক রেসিপিতে। আমি প্রথমে একটা লোহার কড়াই নিয়েছি, তারপর বেগুন লম্বা লম্বা করে কেটে আমি সেটাতে ভাজতে শুরু করেছি সাদা তেলে। তারপর সেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর, একদম ওভার কুক করবেন না, বেশি লাল লাল হওয়ার দরকার নেই, জাস্ট হালকাভাবে লো হিটে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে সেই তেলের মধ্যে আলু। লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আমি আলুটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমি সেটাকে সাদা তেলে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল ইউজ করেছি। আপনারা যারা সর্ষের তেল খেতে পছন্দ না করেন তারা রিফাইন তেলটা ইউজ করতেই পারেন। যাই হোক, তারপর তাতে দিয়ে দিয়েছি অল্প করে কালো জিরে। কালো জিরেটা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি কালো জিরেটাকে তেলের সাথে মিশিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে নিলাম। তারপর তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে হালকা করে সেটাকেও আমি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে তেলে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে একটা বলছি ওয়েট, বলবো না কেন, তার আগে আমি একটু বলে দিই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ভিডিওটি পুরো দেখার পর আপনাদের যেটা মতামত মনে হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যে কাজটা মেইন সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। যারা নতুন আছেন আমার চ্যানেলে, যারা নতুন আমার ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এইবার ফিরে আসি রেসিপিতে। তারপর অ্যাড করে নিলাম নুন, কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়ে সেটিকেও আমি ধীরে ভাজতে শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব একটা আমি বাড়াইনি, মিডিয়াম ফ্লেমে আমি পুরো রান্নাটাই করব। সেটাই আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর, লঙ্কা দিয়ে দেওয়ার পর, সেটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ডাটাটাকে দিয়ে দিয়েছি। ভালো করে ডাটাটা কিন্তু ভেজে নিতে হবে, ডাটা থেকে কিন্তু জল বেরোয়, তাই পরে যখন ডাটাটা সিদ্ধ হবে তখন হালকা জল দিয়ে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি একের পর এক। ডাটাটা দিয়ে দেওয়ার পর আমি একটু কাশ্মীরে কাঁচা লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। তারপর হালকা করে সেটাকে ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ওয়েট করেছি সেটা কুক হওয়ার। আমি কন্টিনিউয়াসলি যাতে নিচে না লেগে যায় সেই জন্য আমি খুন্তি দিয়ে বারবারই রান্নাটিকে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আপনারাও সেটাই করবেন। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি কুক হতে সেটাকে সময় দিচ্ছি। যতক্ষণ এটা কুক হচ্ছে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। অ্যাট ফার্স্ট আমি এটাই বলবো, যারা আমাকে এত সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেকেই সাপোর্ট করেন, অনেকেই আমার পাশে আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। আর যারা নতুন আপনারা ভিডিও দেখছেন আপনাদেরকেও বলি ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।
সাবস্ক্রাইব করে বেল আইকনটা যদি আপনারা ক্লিক না করেন, তাহলে আমার এই ইউনিক রেসিপিগুলো, কমন বাট ইউনিক রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছবে না। তাই থ্যাংক ইউ সো মাচ। আমার পাশে যারা আছেন, ইভেন যারা নতুন জয়েন করবেন, তাদেরকেও ওয়েলকাম। এবার ফিরে আসি রেসিপিতে। ডাটাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি তাতে আলুগুলোকে দিয়ে নিয়েছি। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করা শুরু করেছি। আমি যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে অ্যাড করেছি। আপনারা মন দিয়ে যদি ভিডিওটিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন কোন মশলা, কোন কোন জিনিস, কোন কোন সবজি আমি এখানে ইউজ করেছি। যাই হোক, তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে নিয়েছি মাছগুলিকে খুব ভালো করে আমি নেড়েছি, যাতে মশলার সাথে আর ডাটার সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। বিশ্বাস করুন, রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন আপনাদের মুখে লেগে থাকবে। একবার অবশ্যই ট্রাই করবেন। আমি তারপর হালকা করে একটু জল দিয়ে নিয়েছি। তারপরে ভাজা যে বেগুনগুলো আছে সেগুলো আমি অ্যাড করেছি, করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে তারপর সেটিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপর ওয়েট বলছি, ভিডিওতে তো সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, পুরো ভিডিওটাকে দেখতে হবে। স্পয়লারটা দিই কী করে বলুন তো? এত তাড়াতাড়ি তো আমি স্পয়লার দেব না। আপনারা পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। যাই হোক, আমি সাইডে কিছু ধনে পাতা কেটে নিয়েছি, কারণ ধনে পাতাটা দিলে একটা দারুণ ফ্লেভার বেরোয়। রান্নাতে ধনে পাতাটা ইউজ করলে সত্যি ধনে পাতার কিন্তু একটা দারুণ ফ্লেভার মানে রান্নাতে ছড়িয়ে পড়ে। সেটাই আমি ইউজ করেছি, সেই ইউজটাও আমি দেখাবো। হালকা করে আমি ঢাকাটাকে তুলে তারপর ভালো করে রান্নাটিকে নাড়াচাড়া করে নিয়ে দেখলাম যে একটু নুনটা আমার কম হয়েছে, তাই আমি তাতে এক্সট্রা করে একটু নুন অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে যখনই ওটা কুক হয়ে যাবে তখনই আমি অ্যাড করে নিয়েছি ধনে পাতাটাকে অ্যাড করে নিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি রান্নার সাথে, যাতে ফ্লেভারটা পুরোটাই ছড়িয়ে যায়। আর কিছু অ্যাড করিনি। তারপর সেটিকে আস্তে আস্তে কুক হতে দিয়েছি। কুক হওয়ার পরে তারপর একটা বলে আমি রান্নাটিকে নামিয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। এখন যে বর্ষাকালের মধ্যেও ভীষণ গরম, নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখাটা কিন্তু ভীষণ জরুরি। আমি প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি, খাওয়া দাওয়া করা ভালো, তবে বুঝে, যে কোনটা খেলে আমার শরীর ভালো থাকবে আর কোনটা খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে সেটা বুঝে অবশ্যই খাবার খেতে হবে। নিজের থেকে বড় কিছু না। নিজেকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, এর থেকে আর বড় কিছু হয় না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।